আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কালা মানিককে এভাবে বিচার করলে হবে না, জনগণের মাঝে ফিরিয়ে দিন। যে মানিক আজকে আল্লামা সাঈদীকে নির্মমভাবে ফাঁসির কষ্টে ঝোলাতে চেয়েছিল, যে কালা মানিক বিচারপতি বাংলাদেশের 116 জন আলেমকে লিস্টি করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, যে কালা মানিক বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানে রক্ত বুকে রক্ত ছড়িয়েছে, প্রত্যেকটা মুসলমানের চোখের পানি ফেলেছে, এই কালা মানিককে অনতিবিলম্বে পাথর কাস্টিতে ঝোলাতে হবে। আল্লামা সাঈদীকে যিনি নিজে হাতে ফাঁসির রায় দিয়েছিল, যে বিচারপতি মানিক, তিনি দাড়ি রেখে সিলেট দিয়ে পালানোর জন্য চেষ্টা করেছিল। ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক এমন ধরা ধরেছে যে তাকে গতকালকে গণধোলাই দেওয়া হয়েছে। তাহলে কেউ পালানোর জন্য দাড়ি কাটে, আর কেউ বাঁচার জন্য দাড়ি রাখে। কথা বলুন, ঠিক না বেঠিক? এই কালা মানিক এতটাই জুলুম করেছিল, 10 জন বিচারপতি 9 জন বিচারপতি বলেছিল আল্লামা সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নেই, যাবজ্জীবন দেওয়া হোক। কিন্তু এই কালা মানিক এতটাই কালো, সে বলেছিল না, তাকে ফাঁসের কাস্টিতে ঝোলাতে হবে। আফসোস লাগে, দুঃখ লাগে, তার রায়ের কারণে আজকে তিনি ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। শুধু তাই না, এই বাংলাদেশের অসংখ্য আলেম আছে, ওলি আল্লাহর দেশ, হাফেজের দেশ, মসজিদের দেশ, কোরআনের দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশের আজকে ভারতকে খুশি করার জন্য এই কালা মানিক বিচারপতি এতটাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, 116 জন নিরহত্যা নিরপরাধ আলেমগুলিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য তিনি নিশ্চয় করেছিল। কথা বলুন, ঠিক না বেটে? সুতরাং বলতে চাই, কালা মানিককে এভাবে বিচার করলে হবে না। আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কালা মানিককে এভাবে বিচার করলে হবে না, জনগণের মাঝে ফিরিয়ে দিন। যে মানিক আজকে আল্লামা সাঈদীকে নির্মমভাবে ফাঁসির কষ্টে ঝোলাতে চেয়েছিল, যে কালা মানিক বিচারপতি বাংলাদেশের 116 জন আলেমকে লিস্টি করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, যে কালা মানিক বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের রক্ত বুকে রক্ত ছড়িয়েছে, প্রত্যেকটা মুসলমানের চোখের পানি ফেলেছে, এই কালা মানিককে অনতিবিলম্বে পাথর কাস্টিতে ঝোলাতে হবে। এখানেই শেষ নয় প্রিয় উপস্থিতি, ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক তাকে এত ধরা ধরেছে, তিনি বিচার কাস্টে এতিমের মতন করে দুহাত জোর করে দাঁড়িয়েছে। সুতরাং এই খেলা কার? জোরে বলেন, কার? 17 বছর আপনি আমি কোরআনের জন্য পরীক্ষা দিয়েছি, ইসলামের জন্য পরীক্ষা দিয়েছি, আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে পরীক্ষা দিয়েছি। এই শিকর কাছে কত মানুষ ইসলামের জন্য গুম হয়েছে, এই শিকর কাছে অসংখ্য যুবকেরা বুকের তাজা রক্ত দিয়েছে, এই যশোরের অসংখ্য মানুষ পর্যন্ত জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পরীক্ষা দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করি নাই। সুতরাং বলতে চাই, যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচার পর্যন্ত এই বাংলাদেশে ইনশাল্লাহ সামনে হবে। তবে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত সবকিছু অপেক্ষা করে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, হাজার হাজার মানুষের আমাদেরকে দাবি রেখেছে, হুজুর আমরা